যে দর্শক, আমি এই মুহূর্তে আছি নাটোরের বড়গ্রাম অনার্স কলেজে। এই অনার্স কলেজে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে যে তারা যে এই প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রিন্সিপালের বিরুদ্ধে, এই প্রিন্সিপাল আব্দুল্লাহিল বাকি তিনি এই প্রিন্সিপাল থাকা অবস্থায়, তো এই আজকে যে অনার্স এই এন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল, এই পরীক্ষা 280 টাকা করে ভর্তি পরীক্ষা ফি কিন্তু 500 টাকা করে নেওয়ার কারণে যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে প্রায় 3 ঘন্টা ব্যাপী এই প্রতিষ্ঠানে তারা আন্দোলন করেছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখানকার যে অ্যাসিডেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, বিভিন্ন দপ্তরে যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে শিক্ষার্থীদের সাথে এবং যারা শিক্ষক রয়েছে শিক্ষকের সাথে কথা বলে যেটা জেনেছে যে 280 টাকা যে ভর্তি ফি আসলে 220 টাকা 500 টাকা করে নিয়েছে, যার কারণে বেশি নিয়েছে এটা স্বীকার করে নেওয়ার পরবর্তীতে এই যে তারা দাবি করেছিল তাদের এই আব্দুল্লাহিল বাকি যে প্রিন্সিপাল তাকে পদত্যাগ করার জন্য, কিন্তু যেহেতু সরকারি অনার্স কলেজ সরকারি মাউসি এটা সিদ্ধান্ত নিবে, তার কারণে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বড়াইগ্রাম যে অ্যাসিলেন্ট রয়েছে আশরাফুল আলম সে এবং এখানকার যে শিক্ষক রয়েছে, ছাত্র রয়েছে, তাদের সাথে পরামর্শ করে আপাতত তাকে ছুটিতে পাঠিয়ে ওই কলেজ অনুযায়ী, সরকারি কলেজ অনুযায়ী আমাদের এখানে হচ্ছে 280 টাকা করে পরীক্ষার ফি, তো এখানে 500 টাকা করে ধরছে। তো এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। আর আমাদের সব কিছুতেই প্রিন্সিপাল সব কিছুতে আর কি বেশি চাই, সরকারি কলেজ অনুযায়ী সব কিছুতেই আমাদের প্রিন্সিপাল বেশি চাই। তার জন্যই আমরা আর কি আজকের আন্দোলনটা করছি যে ওই প্রিন্সিপালকে পদত্যাগ করানোর জন্য। আপনার কি এই আন্দোলন কি সার্থক হয়েছে? সার্থক, হ্যাঁ হয়েছে। কি মানে পদত্যাগ করায়নি, কিন্তু এটা স্থগিত আছে আর কি। মানে যতদিন পর্যন্ত না অন্য প্রিন্সিপাল আমাদের কলেজে আসছে ততদিন পর্যন্ত এটা স্থগিত থাকবে আর কি। প্রিন্সিপাল আমাদের কলেজে আসতে পারবে না, ছুটিতে আছে। আর যে টাকা বেশি নিয়েছে সেই টাকা আমরা যে 500 টাকা করে দিছি, এটা নাকি ব্যাক দিবে যত টাকা আর কি মিটিং হচ্ছে। তো যত টাকা কার্যক্রম 220 টাকা বেশি নেওয়া হয়েছে। এটা যখনই হোক, সেটা ফর্ম ফিলাপে হোক আর যখন হাতে দেওয়া হোক, ফেরত দিবে। আমার নাম কুমারী জ্যোতি রানী। আমি দ্বাদশ করেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে সাংবাদিক ভাইদের, তারা এত কষ্ট করে আমাদের মাঝে আসছে। আমাদের আজকে যে কলেজে সমস্যাটা হয়েছে সেটা সেকেন্ড ইয়ারের পরীক্ষার ফি নিয়ে। তো আমাদের সরকারি কলেজের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি 280 টাকা, কিন্তু দুর্নীতি প্রিন্সিপাল উনি পরীক্ষার ফি প্রত্যেকটা স্টুডেন্টের থেকে 500 টাকা করে নিচ্ছে। প্রিন্সিপালের নাম আব্দুল্লাহ বাকি। হ্যাঁ, উনি 500 টাকা করে নিচ্ছে। এর বিরুদ্ধে সকল স্টুডেন্টেরা পরীক্ষা না দিয়ে তখনই বাহিরে বের হয়ে আসে। আমরা প্রিন্সিপালের রুমে যাই, এসিল্যান্ড স্যার আসার পরে রুমের মধ্যে একটা সিদ্ধান্ত হয় উনি আজকে থেকে ছুটিতে থাকবে। যেহেতু সরকারি কলেজ, আর্থিক যে ব্যাপারটা আপাতত ভারপ্রাপ্ত আরেকজনকে করা হয়েছে, উনি সকল দায়িত্ব পালন করবে। আর নতুন প্রিন্সিপাল আসা অবধি ভারপ্রাপ্ত তিনি দায়িত্ব পালন করবে আর কি। কলেজে আন্দোলন মূলত এই যে শিক্ষা বোর্ড কর্তৃক যে নির্ধারিত যে ফি আছে পরীক্ষার, সেই শিক্ষা বোর্ডের নির্ধারিত ফিয়ের বাইরে তারা অতিরঞ্জিত কিছু ফি নিয়েছে। এটাকে কেন্দ্র করেই মূলত এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এবং এই আন্দোলনকে সাকসেসফুল করতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থী, তারপরে আমাদের ছাত্র ভাইরা আমরা একত্রিত হয়ে দুর্নীতিবাজ প্রিন্সিপালের বিরুদ্ধে সুসংগঠিত